হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের কাছে দেখাতে যাচ্ছি কাতলা মাছের কাটা চচ্চড়ি। তো প্রথমে আমার সবজি বাগান থেকে টাটকা বেগুন নিয়ে এসেছি। বেগুন কেটে ধুয়ে নিয়েছি। এদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এদিকে তেল গরম হতে থাক, আমি এদিকে দেখুন কাতলা মাছের মাথা পিস পিস করে কেটে নিয়েছি। সেটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ দিয়ে সুন্দর করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে। আমি এখন তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। এগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আসলে এই কাটা চচ্চড়িটা অনেক দিন যাবতই ভাবছি রান্না করব। তো আমি কাটা চচ্চড়ি দেখেছি একটা কার্টুনে, ভেটকি মাছের কাটা চচ্চড়ি। বাট আমি ভেটকি মাছ বাজারে শহরের বাজারে খুঁজেছি, 2 দিন 3 দিন গিয়ে দেখেছি, খোঁজ করেছি, পাইনি। তো এখন কি করব, বাধ্য হয়েই কাতলা মাছের কাটা দিয়েই চচ্চড়িটা করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আর এত মজার হয়েছিল যা বলার মতো না। তো ভাবলাম এই কাটা চচ্চড়ি যতকাল এত স্বাদ হয়েছে, তাহলে ভেটকি মাছের কাটা চচ্চড়ি না জানি আর কত স্বাদ হবে। অসম্ভব মজার হয়েছিল। আমি গরম ভাত দিয়ে খেয়েছি, পান্তা ভাত দিয়ে খেয়েছি, আমার কাছে দুটো দিয়ে অসম্ভব মজার লেগেছে। বন্ধুরা, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে। আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। রান্না করতে যাবে এমন সময় কিচেনে দেখি তেলাপোকা। ও আধা ঘন্টা ঝাড়ু দিয়ে পেটানোর পর জানতে পারলাম ওটা আসলে তেলাপোকা নয়, লিচুর বিচি। ভাবছেন এবার কি অবস্থা? সেই গল্পের মতো রাত ভোরে মারলাম সাপ, সকালবেলা দেখি দড়ি। একঘেয়েমি খাবার খেতে খেতে এক এক সময় মুখে অরুচি এসে যায়, ভালো লাগে না কোনো কিছুই। তখন মনে হয় যে একটু ইউনিক কিছু বানালে ভালো লাগবে, নতুন কিছু রান্না করলে মুখের স্বাদটা একটু ফিরে আসবে। তো এই রেসিপিটা আমার কাছে আসলেই মানে যে কি বলবো, আপনারা আসলে না খেলে বুঝতে পারবেন না। অনেক মজার হয়েছিল, অনেক মজা লাগছিল। তো এদিকে আমি আলু কেটে রেখেছিলাম, আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমি ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি। দেখুন আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে। আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। খুব বেশি কড়া লাল করে ভাজতে যাবেন না, তা না হলে তো রান্না করতে গেলে আবার আরো বেশি সিদ্ধ হয়ে যাবে, গলে যাবে, জিনিসটা ভালো হবে না। তো আমি একটু হালকা করে ভেজেছি। এখন আমি এই তেলের মধ্যে দিয়ে দেব সেই বেগুন কেটে রেখেছি, আমার ক্ষেতের টাটকা টাটকা বেগুন, সেগুলো ফালি করে ধুয়ে রেখেছিলাম। সেগুলো এর মধ্যে দিয়ে আবার এই বেগুনটাকেও একইভাবে আমি ভেজে নেব। আমার ছেলে এই রমজান মাসে সেহরি খেয়ে নামাজ পড়ে সেই যে ঘুমাবে, আর উঠবে দুপুরবেলা জোহরের নামাজের আগে। তো ও আজকে আমাকে বলতেছে, আম্মু জানো আমি প্রতিদিন ঘুম থেকে দেরি করে উঠি কেন, দুপুরবেলা উঠি কেন? আমি বললাম কেন? বলে যাতে সকাল সকাল আমার মুড কেউ খারাপ না করতে পারে। দেখুন আমার বেগুনটা ভাজা হয়ে গিয়েছে, আমি ওই প্লেটেই তুলে নিচ্ছি। এখন আমি
ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি রান্না করার জন্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 থেকে 3টে শুকনো মরিচ। শুকনো মরিচটাকে একটু লাল করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। দিচ্ছি গোটা জিরে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ব্রাউন কালার করে নেব। আজকে আমি একা একাই হাসতেছি একটা কথা, একটা ভিডিও দেখে, ইউটিউবে একটা ভিডিও দেখলাম। হিন্দু সম্প্রদায়ের মহিলা তো কাপড় গিরা পর্যন্ত উঠাইয়া লাফাইতে সর বলতেছে। একটা ম্যাক্সি পরা দেখলাম আতা কাটা, তো বলতেছে এইবার আমি ভাইরাল হমু। ভাইরাল বলে হমু না, মানুষ বলে ভিউ আসে না, এইবার দেখবেন ভিউ আসে। আসলে দেখতে খারাপ লাগলেও ওই লোকটা কিন্তু আসলে অনেক দুঃখে ভরে কাজটা করছে আমার মনে হয়। আমাদের ভিডিও কেউ দেখতে চায় না, আর মানুষ এই কাঁচা বাদাম বললে ভাইরাল, কেউই তরমুজ বিক্রি করে ভাইরাল, কিরে 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 মধু মধু, শুধু এই কথা কই ভাইরাল। বুঝি না আসলে আমরা কি দোষ করছি। এ দেখেন, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন এটাকে সুন্দর করে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে পুড়ে না যায়। যে কথা বলতেছিলাম, আসলে মানুষ আজকাল ভালো জিনিস দেখতে চায় না, ভালো জিনিস পছন্দ করে না। ভালো সৎ কথা বলবেন, ভালো কথা বলবেন, সেগুলো কেউ দেখবে না। ওই যে ওয়াজে বলে যে ওয়াজ হইলে কোনো লোক হয় না, কিন্তু আপনি যাত্রাপালা দেন, গান দেন, দেখবেন যে লোক এলো, কারণ বসার জায়গা দিতে পারছেন না। এটাই বাস্তব। মানুষ খারাপ জিনিসের দিকে ঝুঁকে বেশি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর কিছু কাঁচামরিচ। এখন আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। আমি 2টো টমেটো ব্লেন্ড করে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। টমেটোটা দিয়েও আমি সুন্দর করে একটু কষিয়ে নেব। মানুষ ভিডিও ছাড়ে কত ভিউ হয়, আর আমাদের ভিডিওতে ভিউই হয় না, বুঝি না বাবা। তো এখন আমার মশলা কষানোর পর আমি এই কাটাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেগুলো দিয়ে এর মধ্যে নেড়ে চেড়ে নেব। এখন আমি সেই আলু আর বেগুন ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। সবকিছু একসাথে কষিয়ে নেব সুন্দর করে। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বলবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আসুন আমরা সবাই সবাইকে সাপোর্ট করি। সবাই সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। বন্ধুরা, আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব।
আমি ঢাকা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, মনটাকে একটু নরম করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আমি ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিচ্ছি। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আমার রান্নাটা দেখুন প্রায় শেষের দিকে। আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে পুড়ে না যায়। আমি আবারও ঢাকনা খুলে আর একটু নেড়ে দিচ্ছি। এই নাড়াচাড়ার কাজটা একটু আলতো হাতে করবেন, নাহলে কাটাগুলো আরো বেশি ভেঙে যাবে। আমি শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে গরম মশলাটা একটু মিশিয়ে দেবো। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। এই রমজান মাসে আল্লাহর কাছে কামনা করি সকলকে এক মাস রোজা রাখার তৌফিক দান করুক, আমিন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।